মুসলমানরা জাগ্রত হয়েছে সারা বিশ্বের কোথাও তাদের নবী নিয়ে, তাদের আল্লাহ নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের সংবিধান নিয়ে, কোরআন নিয়ে যদি কটূক্তি হয়, কোন জালেমের বাচ্চা যদি কোরআন নিয়ে কথা বলো, রসুল নিয়ে কথা বলো, রসুলের সম্মান নিয়ে কথা বলো, তোমাদের জিভ টেনে ছেড়ে ফেলা হবে, আর ছাড় দেওয়া হবে না। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد কেমন আছেন আপনারা? শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার সালাত আদায়ের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন।
সবার আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আলোচনার শুরুতে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি, সকলে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী, কলিজার নবী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি নবী, দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, কাছের এবং দূরের, দূর দূরান্ত থেকেও যারা খুতবা শুনতে মসজিদে আসেন, আমার প্রাণের মুসল্লি ভাইয়েরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, গত কয়েক জুমায় আমরা রবিউল আউয়ালের শুরু থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, ওনার জন্মের যে পূর্বাভাস, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন, অর্থাৎ জন্মের পর থেকে নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমাদের হৃদয়ে একটি বিষয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, সারা বাংলাদেশে এটির প্রতিবাদ হয়েছে। বিশ্বের বিভিন্ন মুসলিম অধ্যুষিত এলাকায় এর প্রতিবাদ হচ্ছে। ঘটনা হচ্ছে, গত আগস্ট মাসে মহারাষ্ট্রের একজন ধর্মগুরু রামগিরি মহারাজ, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কটূক্তি করেছেন, নাউজুবিল্লাহ। তারই প্রেক্ষিতে মহারাষ্ট্রের প্রায় 51টি থানায় তার নামে লিখিত অভিযোগ করেছে মুসলমানরা। কারা অভিযোগ করেছে? এই 51টি অভিযোগ, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রে গত কয়েকদিন আগে বিজেপি, বর্তমান ভারতে যারা ক্ষমতায় আছে, বিজেপির একটি সমাবেশে মহারাষ্ট্রের যে বিধায়ক, বিজেপির প্রতিনিধি নীতিশ রানে, সে একটি মন্তব্য করেছে, যে মন্তব্যকে ঘিরে সারা ভারতবর্ষের মুসলমানরা আজকে রাস্তায় নেমেছে। তারা এই নীতিশ রানে এবং রামগিরি মহারাজের শাস্তি দাবি করছে। শুধু ভারতবর্ষের মুসলমান নয়, পৃথিবীর আনাচে কানাচে যেখানে তাওহীদবাদী মানুষ আছে, মুসলমান আছে, আল্লাহ বিশ্বাসী, নবীর উপর ঈমান, অটল অবিচল ঈমানওয়ালা মানুষগুলো আছে, তাদের সকলের হৃদয়ে এই বক্তব্যে রক্তক্ষরণ হয়েছে। সকলে প্রতিবাদ জানাচ্ছে। এই দুইজন কুখ্যাত, এই দুইজন সন্ত্রাসী, এই দুইজন কুলাঙ্গারের বিচার দাবি করছে এবং অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার বিচার দাবি করছে। জোরগণ ঠিক কিনা? তার মন্তব্য কি? সে মন্তব্য করেছে জনসভায় যে মহারাজ, অর্থাৎ রামগিরি মহারাজের যদি কিছু হয়, নীতিশ রানে বলে যে রামগিরি মহারাজের 51 থানায় মামলার কারণে যদি কিছু হয়, মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে মারা হবে। তার এই বক্তব্যে সারা বিশ্বের মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ হয়ে গেছে। তোমরা কি মনে করো
মুসলমানদেরকে মসজিদে ঢুকে ঢুকে মারবা আর মুসলমানরা বিদ্যা আঙ্গুল ছুঁচবে। তোমরা কি মনে করো তোমরা তো বিতুর জাতি, মুসলমানরা রক্ত দেওয়া জাতি। তারা গলির সামনে তারা তাদের বুক পেতে দিতে পারে। তারা শাহাদাতের তামান্না করনেওয়ালা একটি জাতি। তারা মৃত্যুকে ভয় পায় না। আল্লাহ এবং রসুলের দুশ্মনদের বিপক্ষে দাঁড়াতে গিয়ে তারা তাদের জীবন শেষ করে দিবে, তারপরেও আল্লাহ এবং রসুলের সম্মান ইঞ্চি পরিমাণ কিঞ্চিত পরিমাণ বলন্টিত হতে দিবে না। তোমরা মসজিদে ঢুকে ঢুকে মারবা, মুসলমানরা বসে থাকবে না। মুসলমানদের হুঙ্কারে তোমাদের সমস্ত ক্ষমতা, তোমাদের সমস্ত গদি নাস্তানাবুদ হয়ে যাবে। যারা বলুন ঠিক কিনা? তোমরা মসজিদে ঢুকার চান্সই তো পাবা না। মুসলমানরা জাগ্রত হয়েছে সারা বিশ্বের কোথাও তাদের নবী নিয়ে, তাদের আল্লাহ নিয়ে, তাদের ধর্ম নিয়ে, তাদের সংবিধান নিয়ে, কোরআন নিয়ে যদি কটূক্তি হয়, কোন জালেমের বাচ্চা যদি কোরআন নিয়ে কথা বলো, রসুল নিয়ে কথা বলো, রসুলের সম্মান নিয়ে কথা বলো, তোমাদের জিভ টেনে ছেড়ে ফেলা হবে, আর ছাড় দেওয়া হবে না। অনেক ছাড় দেওয়া হয়েছে। ভারতে নয়, শুধু বাংলাদেশেও পূর্ণ স্বাধীন, আবার পুনরায় দেশ স্বাধীন হওয়ার পরেও কিছু নাস্তিক মুর্দাদের আস্ফালন এখানেও দেখা যাচ্ছে। যারা বলেন ঠিক কিনা? তোমরা শুনে রাখতে পারো, মুসলমানরা কাপুরুষের জাতি নয়। তারা তাদের জীবন থেকে, তারা তাদের সন্তান থেকে, তারা তাদের স্ত্রী পুত্র থেকে, তারা তাদের মা বাবা থেকে, তারা তাদের নিজের জীবন থেকে মুহাম্মদকে বেশি ভালোবাসে। যারা বলেন ঠিক কিনা? তারা জীবন চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, সম্পদ চলে যাবে, তাদের জীবনের সব কিছু হারাতে রাজি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিঞ্চিত পরিমাণ সম্মান হানি হবে, দুনিয়ার কোনো মুসলমান বরদাস্ত করবে না। যারা ঠিক কিনা? সুতরাং সাবধান হয়ে যাও। এলোমেলো কথা বলে নিজেদের বিপদ ডেকে আনো না। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করেছো ভারতে মাত্র কয়েকশো কোটি মুসলমান, কয়েক কোটি মুসলমান, তোমরা শত কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতের মানুষ আছো। তোমরা শুনে রাখো, তোমরা 100 কোটি আর মুসলমান 1 কোটি যথেষ্ট। ঠিক কিনা? মুসলমান তো ওই জাতি যারা 313 জন 1000 জনকে শায়েস্তা করেছিল। সুতরাং তোমাদের ভারতবর্ষে যে 20 কোটি মুসলমান আছে, অল্প সংখ্যক মুসলমান আছে, তারাই যথেষ্ট তোমাদের 100 কোটিকে শায়েস্তা করার জন্য। ঠিক কিনা? বাংলাদেশ থেকে যেতে হবে না, সেখানের মুসলমানদের ঈমান আরো মজবুত। কথা বলেন ঠিক কিনা? সেখানে একজনের ডাকে সারা ভারতবর্ষের সব মুসলমানরা একই প্ল্যাটফর্মে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং সাবধান। ভারত নয়, শুধু বাংলাদেশে এখন যারা নাস্তিক মুর্তাদের প্রেতাত্মারা আছো, সাবধান হয়ে যাও। আপনারা দেখেছেন এই শিক্ষা ব্যবস্থার যে পুনর্গঠন কমিটি, শিক্ষা ব্যবস্থার যে ভঙ্গুর অবস্থা ছিল, এটাকে যাচাই বাছাই করে শিক্ষানীতি প্রণয়নের যে কমিটি করা হয়েছে, সেখানেও 2 জন নাস্তিক স্থান পেয়েছে। নাউজুবিল্লাহ বলেন না? এই নতুন স্বাধীন বাংলাদেশে যেখানে শত শত যুবকরা ঈমান ইসলাম নিয়ে সামনে এগিয়ে গিয়েছিল, যেখানে ওলামায়ে কেরামের একেবারে সরাসরি সম্পৃক্ততা ছিল, যেখানে অনেক মাদ্রাসার ছাত্ররা জীবন দিয়েছে, যেখানে তাওহীদবাদীদের অংশগ্রহণের কারণে আজকের এই জালেম মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। সুতরাং সাবধান থাকতে হবে। শিক্ষানীতি প্রণয়ন করতে হলে সেখানে নাস্তিকদের অংশগ্রহণ রাখতে পারবা না। শিক্ষানীতি যদি প্রণয়ন করতে হয়, জাতির ভবিষ্যৎ চিন্তা করে যদি শিক্ষানীতি, তোমরা যদি একটি জাতিকে পুনর্গঠনের জন্য উপযুক্ত শিক্ষানীতি চাও, সেই শিক্ষানীতি কমিশনে তোমরা আলেমদের অংশগ্রহণ করাতে হবে। যারা ঠিক কিনা? আলেম ছাড়া, আল্লাহ এবং রসুল, কোরআন এবং হাদিস জাননেওয়ালা ছাড়া এই শিক্ষানীতি কমিশন আমরা মানি না। অনতি বিলম্বে এই শিক্ষানীতি কমিশন বাতিল করে নতুন করে বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে কেরামদের সংযুক্তি করে নতুন করে যারা তাওহীদে বিশ্বাসী এই ধরনের জ্ঞানী মানুষগুলোকে শিক্ষানীতিতে অংশগ্রহণ করিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা আলোর দিশা, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন পড়ালেখা করে আল্লাহ এবং রাসূলকে চিনতে পারে, ওই ধরনের শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। যদি এর ব্যতিক্রম করেছ, জালেমকে তাড়িয়েছে বেশি দিন হয় নাই, এর ব্যতিক্রম যদি করো, তোমাদেরকেও তাড়াতে বেশিক্ষণ লাগবে না। যারা ঠিক কিনা? সুতরাং সাবধান, সাবধান। শুধু ভারতে নয়,
পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের নবী আখের নবী, যার সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই স্থান পায়। কথা বলেন ঠিক কিনা? যিনি বলেছেন আমি সর্বপ্রথম মানব, আমি সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই যার সম্মান বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজেই বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ নিজেই বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি সর্বপ্রথম শাফাআতকারী হবেন, তিনি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে উত্থিত ব্যক্তি হবেন, তিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী হবেন। তিনি একমাত্র ব্যক্তি যাকে মুসলমানরা তাদের জীবন থেকে, তাদের সন্তান সন্ততি থেকে, তাদের সম্মান থেকে, তাদের সব কিছু থেকে বেশি ভালোবাসে। মুসলমানরা জীবন দিয়ে দিতে পারে, তারপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুলন্ডিত হবে, এই সুযোগ কিন্তু তোমরা পাবা। সুতরাং সাবধান হয়ে যেতে হবে। পৃথিবীর স্বীকৃত সম্মানী মানুষ, পৃথিবীর সর্বজন স্বীকৃত সম্মানী মানুষ, যার সম্মান দুনিয়ার সবার উপরে, যার সম্মান মহান রব্বে করিমের নিচে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে দুনিয়াতে যদি কাউকে সম্মান দিতে হয়, তিনি হলেন আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের নবীকে ভালোবাসি। ভালোবাসি কি বাসি না? জানো আরো জোরে বলেন না, বাসি কিনা? আমরা আমাদের নবীকে জীবন দিয়ে ভালোবাসি, জীবন দিয়ে, জীবন থেকে বেশি ভালোবাসি। আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি কিনা বলেন না? যদি জীবন থেকে বেশি ভালো না বাসেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবন থেকে বেশি ভালো না বাসেন, নিজের সন্তান থেকে বেশি ভালো না বাসেন, নিজের মা বাবা থেকে বেশি ভালো না বাসেন, নিজের স্ত্রী থেকে বেশি ভালো না বাসেন, এবং কি নিজের জীবন থেকেও যদি বেশি ভালো না বাসেন, তবে আপনি প্রকৃত মুমিন নয়। আমরা নবীকে আমাদের জীবন থেকে বেশি ভালোবাসি। যদি বলেন ঠিক কিনা? নবী যেই জায়গা দিয়ে হেঁটেছেন, যেই জায়গায় গিয়েছেন, যেই জায়গায় শুয়েছেন, যেই পাত্রে পানি খেয়েছেন, যেই পোশাক পরেছেন, নবীর এই 63 বছর জিন্দিগিতে যা যা নবীর সাথে সম্পৃক্ত হয়েছে, লেগেছে, সব কিছুকে আমরা আমাদের জীবন দিয়ে ভালোবাসি। যদি বলেন ঠিক কিনা? নবী মদিনায় শুয়ে আছেন, মদিনার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কম নাকি বেশি? মদিনা আমার জান, বলেন মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে থাকেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ঠিক কিনা বলেন না? আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু মদিনা। সুবহানাল্লাহ পড়েন। আমরা মদিনাকেও এত বেশি ভালোবাসি, যে মদিনায় নবী শুয়ে আছেন, যেই মক্কায় নবী জন্ম নিয়েছেন, সেই মক্কাকেও আমরা ভালোবাসি। নবীকে তাহলে কীরকম ভালোবাসি? সুবহানাল্লাহ। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। সবাই মিলে বলা যাবে না? নবীর মোহাব্বত, ইশক, ভালোবাসার বহিঃপ্রকাশ করা যাবে না? বলেন মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমার প্রিয় নবীকে। সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ঈমান, পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ,
মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। তোমার প্রতিটি দুনিকণা আমারও কাছে দামি গহনা। সুবহানাল্লাহ। তোমার প্রতিটি দুনিকণা আমারও কাছে দামি গহনা। বেহেশতি উদ্যান জান্নাতের বাগান, বেহেশতি উদ্যান জান্নাতের বাগান। রিয়াজুল জান্নাহ আমার নবীজির বায়ান, রিয়াজুল জান্নাহ আমার নবীজির বায়ান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে। মারহাবা মারহাবা মারহাবা। মদিনাকে তো এত ভালোবাসি, তাহলে আমার নবীকে কত ভালোবাসি। তোমরা নবীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলবা, আর মুসলমান ঘরে বসে থাকবে, আবার মসজিদে ঢুকে মারার কথা বলবা, মুসলমান হাত পা গুটিয়ে বসে থাকবে। এই চিন্তা তোমাদের ভুল চিন্তা, এই চিন্তা তোমাদের ভুল চিন্তা, সেটি প্রমাণিত হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আমরা আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন নিয়ে আলোচনা করব। কোন জীবন? মাক্কি জীবন। মাক্কি জীবনের নবুয়ত পূর্ব অংশ, অর্থাৎ জন্মের পর থেকে জন্ম পর্যন্ত আমরা আলোচনা করেছি। নবীজির সম্মান নিয়ে কথা বলেছি। রবিউল আউয়ালের আলোচনায় আমরা নবীজির জন্ম নিয়ে আলোচনা করেছি। ঠিক কিনা বলেন না? এখন আমরা নবীজির জন্মের পর থেকে নবুয়ত পূর্ব সময় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নবীজির এই জীবন 63 বছরের জীবনটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? আওয়াজ কি শোনা যায়? ক্লিয়ার শোনা যায়? আপনারা ঠিকঠাক আছেন তো? মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। খালি জায়গা যেগুলো আছে এগুলো ফিল আপ করে বসেন। এখান দিয়ে কয়েকটা খালি জায়গা আছে, অনেকে হেলান দিয়ে বসে আছে। ভিতরে আরো কয়েকজন আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দুই ভাগে বিভক্ত, দুই ভাগ। এক ভাগ হচ্ছে মাক্কি জীবন, আর এক ভাগ হচ্ছে মদিনার জীবন। তো অধিকাংশ সময়টা মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেটেছে। সুবহানাল্লাহ। এই মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে ওঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি এবং নবুয়তের পরের 13টা বছর এই মক্কায় কেটেছে। সুবহানাল্লাহ। তাহলে টোটাল ওনার হায়াতের 63 বছরের হায়াতের 63 বছরের জীবনের 53 বছর কেটেছে মক্কায়। কয় বছর বললাম? মুসলমান হিসেবে নবীর ইতিহাস জানার দরকার আছে না নাই? নবীর জীবনে আমাদের সবার একেবারে কণ্ঠস্থ থাকা দরকার, আমাদের ব্রেনটে বিধে রাখা দরকার যে নবীর জন্ম, মৃত্যু, হিজরত, প্রাথমিক কিছু বিষয় মুসলমান হিসেবে জানার দরকার আছে না নাই? আজকের আলোচনার মূল নির্যাস হচ্ছে আর রাহিকুল মাখতুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থের ভিতরে, গ্রন্থগুলোর ভিতরে অন্যতম একটা গ্রন্থ হচ্ছে আর রাহিকুল মাখতুম। এটা অনেক ছোট করে বের করা হয়েছে, যারা পারেন বাংলায় কিনে নেবেন। নাম কি বললাম? সবাই বলেন কি নাম? আর রাহিকুল মাখতুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর একটি গ্রন্থ। এটি পড়বেন। এটি যদি এই ছোট্ট গ্রন্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তো অনেক বড়, কিন্তু এটাকে শর্ট করে এখন ছোট আকারে বের করা হয়েছে, আর রাহিকুল মাখতুম বাংলা হয়েছে। সুতরাং প্রত্যেক ঈমানওয়ালা, প্রত্যেক নবী প্রেমিক, প্রত্যেক মুসলমানের রাসূলুল্লাহ সিরাতের যে কোনো একটা গ্রন্থ পড়ার দরকার আছে না নাই? এমনি শুধু নবী প্রেমিক বললে হবে? নবীর জীবনী যদি না জানি, না পড়ি, তাহলে এই প্রকৃত নবী প্রেমিক হওয়া সম্ভব? আর রাহিকুল মাখতুম পড়বেন তো ইনশাআল্লাহ। আজকের আলোচনার অধিকাংশ অংশ আমরা আর রাহিকুল মাখতুম থেকে আলোচনা করব। তো মাক্কি জীবন এবং মাদানী জীবন। মাক্কি জীবনের রাসূলুল্লাহ জন্ম মক্কায়, বেড়ে ওঠাও মক্কায়, নবুয়ত পেয়েছেন কোথায়? মক্কায়। আবার নবুয়তের পরে
13টা বৎসর অতিবাহিত করেছেন কোথায়? জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যা যা সব কিছু তিনি মক্কায় কিন্তু কি করেছেন? ভোগ করেছেন। আরেকটা জীবন হচ্ছে মদিনার জীবন, যে জীবনে তিনি হিজরত করে কোথায় গিয়েছিলেন? মদিনায় গিয়েছিলেন। এই মদিনার জীবনে তিনি ইসলামকে একেবারে বাস্তবায়ন করেছিলেন। সুবহানাল্লাহ। ইসলামকে কি করেছিলেন? বাস্তবায়ন করেছিলেন। একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। মদিনার জীবনে সময় খুব কম, সময়টা ছিল খুব, কয় বছর? সবাই বলেন কয় বছর? তাহলে যদি কেউ কোশ্চেন করে যে রাসূলের মাদানী জীবন কত বছর, উত্তর কি হবে? 10 বছর। কয় বছর? রাসূলের মাক্কি জীবন কত বছর? 53 বছর। এই দোনোটা যোগ করলে কয় বছর হয়? 63 বছর। হিজরত, ইসলাম বাস্তবায়ন এবং ঈমান, আশেকে রাসূলদের সবচেয়ে বেদনার যেই সুর বাজে সেটি হচ্ছে এই মদিনার ভিতরে বেজেছিল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোটি কোটি বিলিয়ন বিলিয়ন উম্মতকে এতিম করে তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই দুই জীবনকে যদি আমরা ভাগ করি তাহলে মাক্কি জীবন বিশদ আলোচনা, এরকম 20 জুমায় আলোচনা কিন্তু কি হবে না, শেষ হবে। তো আমরা সংক্ষেপ করে নবুয়তের পূর্ব পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। শেষ হলে তো ভালো, শেষ না হলে পরবর্তী জুমায় যাবে ইনশাআল্লাহ। তবে আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে আলোচনা করে রাসূলুল্লাহর মাক্কি জীবন, মাদানী জীবন পুরাটা আমরা একটা একেবারে সামারি করে, শর্ট করে আমাদের সবার যেন মনে থাকে, স্মরণ থাকে, মুখস্থ থাকে, এভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি, তৌফিক কে দিবেন? তো প্রথম আমরা আলোচনা করি বংশ পরিচয় নিয়ে। কি পরিচয় বলেন না? বংশ পরিচয়। বংশেরও একটা কি আছে? মর্যাদা আছে, সম্মান আছে, বংশ পরিচয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে দুনিয়াতে এসেছিলেন ওই বংশের নাম কি? কুরাইশ বংশ। মাশাআল্লাহ। কি বংশ? বংশের আরও কিছু গোত্র থাকে, ছোট ছোট গোত্র থাকে। যে গোত্রে তিনি দুনিয়াতে এসেছিলেন সেই গোত্রের নাম কি? বংশ কুরাইশ। গোত্র হচ্ছে হাশেমি। কি নাম? মুখস্থ করেন। কি নাম? হাশেমি গোত্র। কোন গোত্র? হাশেমি। বংশ কি? কুরাইশ। মুখস্থ হয়ে গেছে না ইনশাআল্লাহ? দুইটা জিনিস, একটা হচ্ছে বংশ আর একটা হচ্ছে কি? গোত্র। বংশ হচ্ছে কুরাইশ আর গোত্র হচ্ছে হাশেমি গোত্র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি? বলতে কি অসুবিধা আছে? সংকোচ আছে? তো মুখ অনেকের বন্ধ কেন? এটা তো ক্লাসে মুখ বন্ধ রাখলে হবে? আল্লাহর হাবিবের আব্বার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। তো এগুলো জোরে বলেন না। আমিনা, জোরে বলেন। কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? দাদির নাম কি? আর জানে না, মানে এতটুকু পর্যন্ত জানে। আবার শুরু থেকে শুরু করি। আব্বার নাম কি? আব্দুল্লাহ। জোরে বলেন। আব্বার নাম কি? মায়ের নাম কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদির নাম ফাতেমা। বলেন। দাদির নাম কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার রাসূলের মেয়ের নামও কি? ফাতেমা। মেয়ের নামও কি? ফাতেমা। তো দাদির নাম কি বললাম? ফাতেমা। এবার মা বাবা দাদা দাদি গেলেন, নানার বংশ জানার দরকার আছে না? আমরা বিয়ে শাদীতে নানার বংশ খুঁজি কি খুঁজি না? নানার বাড়ি কই, নানা কি করে, নানির বাড়ি কই, এগুলো খুঁজি। বংশের একটা আলাদা কি আছে? মর্যাদা আছে, সম্মান আছে। আর তখনকার সময়ে জাহেলি যুগে তো এটার আরও বেশি মর্যাদা সম্মান ছিল। বংশীয় মানুষ ছাড়া কারো মূল্য কেউ দিত না। আগে জিজ্ঞেস করতো কোন বংশের, তারপরে কথা। তখন তো মানুষ জাহেলি যুগে ছিল, অন্ধ ছিল। বংশ ছাড়াও যে মানুষের সম্মান হয়, মর্যাদা হয়, সেটা তো তারা জানতো না। তারা বংশের মাধ্যমে মানুষের সম্মান মর্যাদা নির্ধারণ করত। তো সেই সময়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নির্বংশ, অর্থাৎ কোনো বংশ নাই, কোনো সুনাম নাই, নাম নাই, খ্যাতি নাই, এমন একটা বংশ যদি আল্লাহ প্রকাশ করে মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিতেন, তাহলে কি গ্রহণযোগ্যতা হতো? সবাই বলতো আর এ তো বংশই নাই, এ কীভাবে নবী হবে? নাউজুবিল্লাহ বলেন। বলতো কি বলতো না? বলতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম হচ্ছে ওয়াহাব। কি নাম বলেন না? ওয়াহাব। নানির নাম হচ্ছে বাররা। কি নাম? বাররা বলেন। নানার নাম কি? ওয়াহাব। নানির নাম কি? বাররা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই পর্যন্ত যান, এর উপরে যাওয়ার দরকার নাই। অর্থাৎ নানানির পর্যন্ত তো অন্তত পক্ষে যাওয়া লাগবে। দাদা দাদি, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম ওয়াহাব, নানির নাম বাররা। মনে থাকবে না ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তিনি নিজে তার বংশ সম্পর্কে বলছেন। তিনি নিজে বলে যাচ্ছেন, বুইস্তু মিন খায়রি কুরুনি বনি আদম করনান ফাকরনান হাত্তা কুনতু মিনাল করনি আল্লাযী কুনতু ফী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদম সন্তানদের ভিতরে, পৃথিবীতে যত আদম সন্তান দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আসবে, সব আদম সন্তানদের ভিতরে আমি নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বংশের ভিতরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মিন খায়রি কুরুন, সবচেয়ে উত্তম সম্ভ্রান্ত শ্রেষ্ঠ বংশে আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আর এই শ্রেষ্ঠ বংশ হচ্ছে আমি নবীর বংশ। সুবহানাল্লাহ। আমাকে শ্রেষ্ঠ বংশে পাঠানো হয়েছে, আর শ্রেষ্ঠ বংশটা হচ্ছে আমি নবী যে বংশে জন্মগ্রহণ করেছি, সেই বংশ হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বংশ। সুবহানাল্লাহ। তৎকালীন রোম সম্রাট আবু সুফিয়ান যখন কালিমা গ্রহণ করে নাই, তার আগে আবু সুফিয়ানকে রোম সম্রাট জিজ্ঞাসা করেছিল, ওয়া ফিনা যু হাসাবিন, ও আবু সুফিয়ান, তোমাদের মক্কায় একজনের নাকি আবির্ভাব হয়েছে, সে নিজেকে নবী দাবি করছে, শেষ নবী দাবি করছে, বলে তার বংশ কি আমি একটু যাচাই করি। তখন আবু সুফিয়ান বলেছিলেন, হুয়া ফিনা যু হাসাবিন, ও হিরাক্লিয়াস, ও রোম সম্রাট, আমাদের মক্কায় যিনি নবী দাবি করছেন অর্থাৎ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিনি আমাদের মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের মানুষ। সুবহানাল্লাহ। তখন রোম সম্রাট বলেছিল, কাযালিকার রাসূল তুবআসু ফি আহসাবি কওমিহা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল সমস্ত নবী রাসূলরা তার সমসাময়িক শ্রেষ্ঠ বংশে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদেরকে ছোটখাটো বংশে আল্লাহ পাঠান নাই, সম্ভ্রান্ত দুনিয়ার শ্রেষ্ঠ বংশে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে কেউ বংশ নিয়ে কথা বলতে না পারে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ আসতাফা মিন ওয়ালাদি ইব্রাহিম ইসমাঈল ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশান ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম ওয়াসতাফানি মিন বানি হাশিম। আল্লাহ তাআলা আমাকে পাঠানোর জন্য আল্লাহর অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে ছিল। ইব্রাহিমের আগেও আদম ছিল, ইদ্রিস ছিল, নূহ ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পাঠানোর জন্য হযরতে ইব্রাহিমের পুত্র ইব্রাহিমকে আল্লাহ তাআলা ঠিক করলেন, নির্দিষ্ট করলেন, তার পুত্র ইসমাঈলের মাধ্যমে আমাকে দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। ওয়াসতাফা মিন ওয়ালাদি ইসমাঈল বানি কিনানা, ইসমাঈলের অনেকগুলো বংশ ছিল, তার ভিতরে সর্বোচ্চ সর্বোৎকৃষ্ট সম্ভ্রান্ত বংশ বানি কিনানাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর জন্য নির্ধারণ করেছেন। ওয়াসতাফা মিন বানি কিনানাতা কুরাইশান, আর বানি কিনানার অনেকগুলো বংশ পরম্পরা ছিল, এর ভিতরে সর্বোৎকৃষ্ট সম্ভ্রান্ত বংশ কুরাইশকে আল্লাহ তাআলা আমার জন্য সিলেক্ট করেছেন। সুবহানাল্লাহ। ওয়াসতাফা মিন কুরাইশিন বানি হাশিম, কুরাইশের অনেকগুলো গোত্র ছিল, অনেক গোত্র ছিল, কিন্তু যে গোত্রের ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত একটা গোত্র, যে গোত্র অন্য সকল গোত্র থেকে সম্ভ্রান্ত, আমি নবীকে দুনিয়াতে পাঠানোর জন্য আমার আল্লাহ সেই গোত্র বনি হাশিমকে নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, ওয়াসতাফানি মিন বানি হাশিম,
আমি নবী এই বনু হাশেমের গোত্রেই জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর বংশ নিয়ে কোনো কথা, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট দুনিয়ার সবচেয়ে সম্ভ্রান্ত বংশে আল্লাহ নবী আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আমাদের নবী, শেষ নবী, আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবীকে তিনি সর্বশ্রেষ্ঠ বংশে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি দুনিয়াতে আসলেন, আসার পরে সর্বপ্রথম দুনিয়াতে আসার আগে যে একটি ঘটনা ঘটে গেল, তিনি যখন মা আমেনার গর্ভে আসলেন, ওনার পিতার নাম ছিল কি বলেন, জোরে বলেন না, কি নাম? আব্দুল্লাহ। পিতার নাম ছিল আব্দুল্লাহ। ব্যবসায়িক কাজে দাদা আব্দুল মুত্তালিব আমার নবীর পিতাকে পাঠিয়েছিলেন ইয়াসরিব অর্থাৎ মদিনায়। কোথায় পাঠিয়েছিলেন? মদিনায় পাঠিয়েছিলেন। তখন আব্দুল্লাহর বয়স ছিল 25 বছর। কয় বছর? 25 বছর। 25 বছর। ওই 25 বছর বয়সে মদিনায় যখন ব্যবসায়িক কাজে গিয়েছিলেন, আসার পথে উনি অসুস্থ হয়ে পড়েন। ওখানে যাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন, হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ তাআলা তাকে নিয়ে যান, অর্থাৎ আব্দুল্লাহ 25 বছর বয়সে মদিনায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন নবী আলাইহিস সালাম দুনিয়াতে নাকি মায়ের গর্ভে ছিলেন। মায়ের গর্ভে থাকা অবস্থা আল্লাহর নবী তার পিতাকে হারিয়েছেন, অর্থাৎ তার দুনিয়ার এই চোখ দিয়া আল্লাহর নবী নিজের পিতাকে, নিজের বাবাকে কখনোই দেখেন নাই। দুনিয়াতে আসার আগেই ওনার পিতাকে আল্লাহ তাআলা তুলে নিয়েছিলেন। এবার দুনিয়াতে আসলেন, আসার সময় দুনিয়াতে অনেক কিছু ঘটে গেল, সেগুলো আমরা আলোচনা করেছি, সেদিকে যাব না। আসার পরে তার অভিভাবক ছিলেন তখন আব্দুল মুত্তালিব তথা দাদা, কি নাম? আব্দুল মুত্তালিব। দুনিয়াতে আসার 7 দিনের মাথায়, কয় দিনের মাথায়? 7 দিনের মাথায় আকিকা, খতনা এবং নাম রাখা অনুষ্ঠান, আকিকা অনুষ্ঠান। সুবহানাল্লাহ পড়েন। 7 দিনের মাথায় আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। প্রবেশ করে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দোয়া করলেন। তারা যদিও মুক্তি পূজা করতেন, কিন্তু আল্লাহতে তারা বিশ্বাসী ছিল। তারা মুক্তি এজন্য পূজা করতেন যে আল্লাহ পর্যন্ত সরাসরি যাওয়া যাবে না, মুক্তির মাধ্যমে আমরা আল্লাহর কাছে যাব। নাউজুবিল্লাহ। এই চিন্তা ভাবনা থেকে তাদের মুক্তি পূজার উদ্ভব। কিন্তু আল্লাহ যে একজন আছেন, সৃষ্টিকর্তা যে একজন আছেন, তারা সেটা বিশ্বাস করতেন। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে নিয়ে মক্কার ভিতরে, ঘরের ভিতরে ঢুকে, কাবার ভিতরে ঢুকে অনেকক্ষণ দোয়া করলেন। দোয়া করার পরে বের হয়ে তিনি নাম ঘোষণা করলেন, আমি এই শিশুর নাম রাখলাম, আমার নাতির নাম রাখলাম, আব্দুল্লাহর পুত্রের নাম রাখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নাম পৃথিবীতে এর আগে কেউ আর রাখে নাই, শুনেও নাই। সুবহানাল্লাহ পড়েন। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে যার প্রশংসা দুনিয়াতে এত বেশি হবে, এত বেশি হবে, এত বেশি হবে, যার উপরে আর কোনো প্রশংসা থাকবে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা যখন গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, 9 মাস যখন কাছাকাছি সময়, যখন ভূমিষ্ঠের কাছাকাছি সময় ছিল, তখন তিনি বারবার স্বপ্ন দেখতেন। আর স্বপ্নের ভিতরে ফেরেশতারা এসে তার নাম রেখে যেতেন আহমদ। সুবহানাল্লাহ। তো মা এই নাম স্বপ্নে শুনতে শুনতে মনে মনে ছেলের নাম ঠিক করেছে কি? আহমদ। আর দাদা বাইতুল্লাহ থেকে বের হয়ে নাম দিল, নাতির কি নাম দিল? মুহাম্মদ। তাহলে এই দুইটা প্রসিদ্ধ নাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলেন, ইন্নালি আসমা, আমার অনেকগুলো নাম আছে। আনা মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। ওয়া আনা আহমদ, আমার নাম হলো আহমদ। ওয়া আনাল মাহি, আমি হলাম বিদুরিতকারী। আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা, আল্লাহ তাআলা আমার মাধ্যমে কুফরকে, নেফাককে দুনিয়া থেকে বিতাড়িত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নাম মাহি।
তিনি বলছেন ওয়া আনা হাশির, আমার নাম হাশির, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, কিয়ামতের মাঠে দুনিয়ার সকল মানুষ আমার কাছে আসবে, সুবহানাল্লাহ, একত্রিত হবে, সবাই আমাকে বলবে মুহাম্মদ আখিরি নবী, আপনি আল্লাহকে সুপারিশ করেন, আল্লাহকে বলেন যেন বিচার কাজ শুরু করে, সুবহানাল্লাহ। সবাই আমার কাছে একত্রিত হবে, এই জন্য আমার নাম হাশির। আমার নাম কি? একত্রিতকারী, সুবহানাল্লাহ পড়েন। তিনি বলছেন ওয়া আনাল আকিব, আমার নাম হচ্ছে আমি সর্বশেষ, আল্লাযী লাইসা বা'দাহু আবাদা, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী নেই। আমি আসার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের চেনকে কেটে দিয়েছেন, নবুয়তের আসার দরজাকে আল্লাহ তাআলা চিরতরে বন্ধ করে দিয়েছেন, সুবহানাল্লাহ, বন্ধ করে দিয়েছেন। তো অনেকগুলো নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলছেন প্রায় 54টা নাম নবী আলাইহিস ইসলামের গুণবাচক নাম কোরআন এবং হাদিসের ভিতরে পাওয়া যায়, সুবহানাল্লাহ। কোন কোন ঐতিহাসিক বলছেন এটা 94টা নাম কোরআন এবং হাদিসে আল্লাহর হাবিবের গুণবাচক নাম, মূল নাম সব মিলিয়ে প্রায় 94টা নাম আছে, সুবহানাল্লাহ পড়েন। তা আব্দুল মুত্তালিব একটা কবিতা বলেছিলেন সেদিন, কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ, সুবহানাল্লাহ। আল্লাহকে বলেছিলেন আল্লাহ ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু, আপনি আপনার নাম থেকে আপনি যাকে এত বেশি ভালোবাসেন তার নাম আপনি বের করে দিয়েছেন, আপনার নাম থেকে তার নাম বের করে দিয়েছেন। ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ, আপনি আরশের উপরে মাহমুদ আর জমিনে আপনার হাবিব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় থাকেন? মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নাম মাহমুদ আর ওনার হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে নাম রাখার পরে লালন পালনের বিষয় আছে না নেই? একটা শিশু দুনিয়াতে আসলে তাকে লালিত পালিত করে বড় করা, এটা কি কম কষ্টের কাজ? এটা কি সহজ কাজ? অনেক কষ্টের কাজ। তার ভিতরে শিশুর কি নাই? জোরে বলেন না, কি নাই? তো বাবা নাই মানে কি? এতিম, বলেন না কি? এতিমের তো আরো সমস্যা। যদি চাচা জেঠারা ভালো না হয়, এতিমের দুর্ভোগের কোনো অভাব আছে? কোনো অভাব নাই। দুর্ভাগা, তার মতো দুর্ভাগা হয় না। তাহলে লালন পালনের একটা বিষয় চলে আসছে। তো মা যেহেতু আছেন, এখনো গাছ আছেন, জোর বলেন ঠিক কিনা? তো মা ছিলেন, মায়ের বুকে তেমন দুধ ছিল না। দুধ খাওয়ানোর জন্য সর্বপ্রথম আবু জাহেলের একজন বাঁধে ছিল সুয়াইবা, যে দৌড় দিয়ে বলছিল, আবুল আহাবের যে দৌড় দিয়ে গিয়ে বলছিল আপনার বাতিজা হয়েছে, তাকে আজাদ করে দেওয়া হয়েছিল, সুবহানাল্লাহ। এই সুয়াইবার কিছুদিন দুধ খেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এরপরে আব্দুল্লাহ ইন্তেকালের সময় যে সম্পদ রেখে গিয়েছিলেন, যে সম্পদের ভিতরে একজন দাসী ছিল, কি ছিল বলেন না? যার নাম ছিল উম্মে আইমান। কি ছিল বলেন? উম্মে আইমান। ও উম্মে আইমান কিশোরী বয়স, ছোট মেয়ে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতেন, সুবহানাল্লাহ। মা এবং উম্মে আইমান মিলে দেখাশোনা করতেন। আরেকটা রীতি ছিল মক্কায়, শহরে যে মানুষগুলো বসবাস করতেন, মক্কা নয় শুধু আরবের, পুরা আরবের রীতি ছিল, শহরের মানুষগুলো একটু শৌখিন হয় কি হয় না? জোরে বলেন না, হয় কি হয় না? আর একটু অলস হয়। গ্রামের মানুষ আর শহরের মানুষ কি মিল পাবেন আপনি? গ্রামের মানুষ যতটুকু হাঁটে, হ্যাঁ, হাঁটে মাঠে ঘাটে সব জায়গায় কাজকর্ম করে নিজের শরীর যেভাবে শক্ত থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, শহরের মানুষ কি সেই তুলনায় ওইরকম থাকে? এরা অলস, বাসায় জীবনযাপন করে বসে থাকে, হাঁটা চলা নাই, লড়াচড়া নাই। ফর এক্সাম্পল যদি বলি, ফার্মের মুরগি যেমন হয় আর কি। আর দেশি মুরগির কি অবস্থা দেখছেন? এক দৌড়ে ওই গ্রামে যাবে, আরেক দৌড়ে ওই গ্রামে যাবে। আর ফার্মের মুরগ কি বাইরে হওয়ার সুযোগ আছে? এ তো এক জায়গায় থাকে, খোপের ভিতর থাকে। তো ওর যে অবস্থা, আমাদেরও সেই অবস্থা, তৎকালীন সময়েও সেই অবস্থা ছিল। এই শহরের মানুষগুলো তাদের সন্তান যখন দুনিয়াতে আসতো,
তারা চাইতো আমরা তো অলস হয়ে গেছি, ডিলেট, আমাদের তো কোনো কি নেই, কিন্তু আমাদের সন্তানগুলো যেন একটু গ্রামে লালিত পালিত হয়ে তাদের শক্তি সামর্থ্য যেন মজবুত হয়, তাদের হাতগুলো যেন মজবুত হয়, তারা যেন শক্তি সামর্থ্যে একজন যোগ্য পুরুষ হয়, যোগ্য মানুষ হয়। এজন্য সবাই চাইতেন দুধ মা কালেকশন করতেন, যারা দুধ খাওয়াতে পারে এই ধরনের মহিলাগুলোকে তাদের সন্তান দিয়ে দিতেন। তারা গ্রামে একেবারে মরুভূমিতে গ্রামে নিয়ে যেত, সেখানে লালন পালন করত, করে দুধ খাওয়ানো শেষ হলে দুধ যখন ছাড়ানো হতো তখন আবার তাদের মায়ের কাছে দিয়ে যেত। সুবহানাল্লাহ। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছিলেন ওই বছরও এরকম একটি প্রচলন সমাবেশ হয়েছিল। তাইফ থেকে বিভিন্ন শহর থেকে বিভিন্ন দুধ মাগুলো, যারা বাচ্চাদেরকে দুধ খাওয়াতে সক্ষম, এই ধরনের মহিলাগুলো, অনেকগুলো মহিলা মক্কার ভিতরে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল এখান থেকে আমরা সন্তান নিয়ে যাব, ছেলে নিয়ে যাব বা মেয়ে নিয়ে যাব। আর এর বিনিময়ে শহরের মানুষদের টাকার অভাব নেই, সম্পদ আছে, কিন্তু গ্রামের মানুষরা তো অভাবী মানুষ। তারা এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ করে তাদেরকে দিত যে এত টাকা তোমাকে দিব, তুমি আমার ছেলেটাকে মেয়েটাকে 2 বছর দুধ খাওয়াইবা, লালন পালন করবা, তাদেরকে তাদের ফিটনেসটা ফিট করবা, 2 বছর পরে আবার আমার কাছে দিয়ে যাবে, এত টাকা দেব, এতটা ওঁট দিব, এতগুলো চাউল দিব, গম দিব। এভাবে তাদের সাথে কন্ট্যাক্ট হতো, কন্ট্যাক্ট। সুবহানাল্লাহ। এই কন্ট্যাক্টের সময় অনেক মহিলা মক্কায় প্রবেশ করলো। আর মক্কায়ও ওই বছর ছেলে মেয়ে অনেক জন্মগ্রহণ করছে, কি করে নাই? তার ভিতরে একজন ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো যারা দুধমা ছিল শহরে ঢুকে সবার টার্গেট ছিল পয়সাওয়ালার দিকে। কার দিকে বলেন না? যাদের একটু শান শৌকত বেশি, তাদের টার্গেটও তো এটাই, এই উদ্দেশ্যেই তো তারা এত দূর এসেছে, যাতে তারা মোটা অঙ্কের একটা সম্মানী পায়, যাতে তাদের জীবনযাপনকে সুন্দর করতে পারে এই অর্থ দিয়া। এই উদ্দেশ্যে তারা তো শহরে এসেছে। এসেই বড় লোকদের টার্গেট। কাদের টার্গেট? সবাই আগে বড় লোকদের বাচ্চাগুলোকে টার্গেট করে। আসার সময় যে মাগুলো এসেছিল তাদের ভিতরে যারা তরুতাজা, মোটা তাজা, যাদের শারীরিক সক্ষমতা বেশি, বড় লোকেরাও চায় এমন একজনের কাছে আমার সন্তানটা দিব যে আসলে সক্ষম আমার সন্তানকে লালন পালন করতে। ঠিক কিনা বলেন না? ওরাও চায় না গরিব ছেলে নিবে, আবার যারা ছেলে দিবে তারাও চায় না এমন ঘরে দিবে যে ঘরে আমার ছেলে খাইতেই পারবে না, যে ঘরে তাদের অভাব লেগে আছে আমার ছেলেকে কীভাবে লালন পালন করবে। দোনোজনের ছাওয়া পাওয়া আসে না নাই? এই ছাওয়া পাওয়ায় যারা যারা মিলে গেছে তারা সম্ভ্রান্ত পরিবার, বড় বড় পয়সাওয়ালা ধনী, তাদেরকে নিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। লাস্টে পড়ে আছে একজন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ও মায়েদের ভিতরে একজন দুর্বল মা ছিল, যিনি তাইফ থেকে আসছেন। সুবহানাল্লাহ পড়বে না? বনু সাদ গোত্রের যে মহিলা ছিলেন, যার নাম ছিল হালিমাতুস সাদিয়া। জোরে বলেন না, কি নাম? এই যে শত শত মাইল দূর থেকে তারা এসেছেন, কি হেঁটে এসেছেন? বাহন আছে না তাদের, কেউ গাধা, কারো খচ্চর, কারো ঘোড়া, কারো মোট, যার কাছে যেটা ছিল আর কি। তো হালিমাতুস সাদিয়ার একটা গাধা ছিল। তিনি নিজেও দুর্বল ছিলেন শারীরিকভাবে, গাধা যেটার পিঠে ছড়ে আসছেন সেটা আরও দুর্বল, এজন্য পড়ে গেছেন সবার পিছনে। আর এদিকে সব পয়সাওয়ালার শিশুদেরকে যারা আগে ভালো ভালো খচ্চর, গাধায় ছড়ে, ঘোড়ায় ছড়ে, ওঁটে ছড়ে যারা আগে এসেছে মক্কায়, তারা সব পয়সাওয়ালার বাচ্চাগুলোরে নিয়ে গেছে। এখন উনি লাস্টে এসে মক্কায় ঢুকছে। ঢোকার পর আব্দুল মুত্তালিব সব দৃশ্য দেখতেছে একজন মা জীর্ণ শীর্ণ একটি গাধা নিয়ে মক্কায় প্রবেশ করছে। আব্দুল মুত্তালিব বলে, সব তো পয়সাওয়ালা ছেলে মেয়েদেরকে নিয়ে গেছে যারা অনেক আগে মক্কায় এসেছিল, তুমি এত পরে কেন? বলে, আমার পরে থাকার বড় একটা কারণ তো আপনি দেখতে পাচ্ছেন, আমার গাধাটা দুর্বল, যে গাধা আমাকে নিয়ে ছুটতে খুব কষ্ট হয়, তার ভিতরে আমার শারীরিক অবস্থাও খারাপ, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। বলে, ওই যে ঘর দেখো, এটা আমার ঘর, আমার ছেলে আব্দুল্লাহ সেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমেনার কোলে একটা সন্তান আছে, পুত্র সন্তান, যদি চাও তুমি তাকে নিয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। বলে, টাকা পয়সা বেশি দিতে পারবো না, কারণ তার বাবা নাই, এতিম। বাবা নাই কি? এতিম। এত টাকা পয়সা কোথায় পাবে?
তবে আমার কাছে যা আছে আমি তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। তুমি যেহেতু লাস্টে আসছো, কাউকে পাও নাই, আমার নাতিকে একটু দেখতে পারো। হালিমাতুস সাদিয়া মা আমেনার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে মা আমেনার কোল থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শিশু মুহাম্মদকে নিজের কোলে নিলেন, আর নিজের দুইটা দৃষ্টি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে পড়লেন, তিনি বর্ণনা করলেন, মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলের ভিতরে নেমে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া তার চেহারার দিকে তাকিয়ে সব কিছু ভুলে গেছে, লেনদেন, টাকা পয়সার কমিটমেন্ট সব ভুলে গেছে। এই ছোট্ট শিশুকে নিয়ে কথাবার্তা শেষ করে জীর্ণ শীর্ণ গাদায় যখন উঠল, গাদা যখন বৃদ্ধ, গাদা যেন জওয়ান হয়ে গেল। এত দ্রুত চলতে লাগলো, দ্রুত চলতে লাগলো। মক্কা থেকে যে সমস্ত মহিলারা বাচ্চা সন্তানদেরকে নিয়ে গেছে, অনেক আগে রওনা হয়েছে, হালিমাতুস সাদিয়ার এই গাদা, জীর্ণ শীর্ণ গাদা যেন নতুন জীবন যৌবন ফেরে ফেল। সে খুব দ্রুত গিয়ে তাদের সবাইকে পিছনে ফেলে দিছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার কোলে যখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোলের ভিতর আসলেন, হালিমাতুস সাদিয়ার জীর্ণ শীর্ণ শরীর, যেখানে নিজের সন্তানও খুব ভালো করে দুধ পেত না, এই জীর্ণ শীর্ণ শরীর যেন আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে সজীব এবং তরুতাজা করে দিলেন। সুবহানাল্লাহ। তার উদর দুধে পরিপূর্ণ করে দিলেন কে? এমন বরকত, তিনি তো রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো রহমতের নবী, দয়ার নবী। তিনি যেদিকেই যান সেই দিকটাকে আল্লাহ তাআলা রহমতে পরিপূর্ণ করে দেন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ। এই বরকত শুরু, হালিমাতুস সাদিয়ার ঘরের বরকত শুরু। গাদা জওয়ান হয়ে গেল, যখন বাড়িতে গেল, দুর্ভিক্ষের বছর ছিল, ফসল হতো না, খেজুর গাছে খেজুর নাই, পশুর মোটের ওলানে দুধ নাই, শিশুকে কি খাওয়াবে? এই অবস্থার ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া তার এলাকায় গেলেন, ঘরে ঢুকলেন, তার জরাজীর্ণ সব কিছুকে আল্লাহ তাআলা রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। খেজুর গাছে খেজুর ধরতে শুরু করলো, অধিক ফলন, ওটের ওলানে দুধ এটে টস টস করছে, যেন মুখ দিলে দুধ মুখের ভিতরে চলে আসবে। ফসল যেদিকে হাত দেয় হালিমাতুস সাদিয়া তার স্বামী, সব যেন স্বর্ণে রূপান্তর হচ্ছে। সমস্ত বরকত, রহমত আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার ঘরে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। কারণ সেই ঘরে কে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বরকতের সময় শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা আছে সেখানে। হালিমাতুস সাদিয়া 2 বছর রাখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করালেন। 2 বছর পরে তিনি মুহাম্মদকে ছাড়তে চান না। সুবহানাল্লাহ বলেন। যে মুহাম্মদের উসিলা আল্লাহ তাআলা এত বরকত ওনাকে দিয়েছেন, ওনাকে কি ছাড়া যায়? ছাড়া যায়। তিনি আবার মক্কায় গেলেন, বললেন, মা আমেনা, আপনার তো কষ্ট হবে, আমাকে দেন শিশু মুহাম্মদকে, আমি আরও কিছুদিন লালন পালন করি, তাকে আরও মজবুত করি, শক্ত করি। সেখানে বিরান বড় বড় জায়গা আছে, মাঠ আছে, খেলার মাঠ আছে, মরুভূমি আছে, সেখানে গাছগাছালি আছে, সেখানে পরিবেশ সুন্দর, সেখানে রোগ শোক তাকে আক্রান্ত করতে পারবে না। আমাকে আরও দেন, আরও কিছুদিন আমি তাকে লালন পালন করি। মা আমেনা আরও কিছুদিনের জন্য হালিমাতুস সাদিয়াকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তা আরও প্রায় 2 বছর, আরও প্রায় কয় বছর? এই 2 বছরের ভিতরে আরও অনেক ঘটনা আছে। হালিমাতুস সাদিয়ার নিজের ঔরজ্জার সন্তান আছে, একজন নিজের কি আছে? সন্তান আছে। আর এদিকে ফালক পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নিজের মায়ের দুধ খাওয়াতেও ইনসাফ করেছেন। সুবহানাল্লাহ। যেই ওলান থেকে তিনি খেতেন, যেই পাশ থেকে খেতেন, ওই পাশেই তিনি খেতেন, আরেক পাশে তিনি মুখ দিতেন না। সুবহানাল্লাহ। কারণ তিনি জানতেন তার আরেকজন ভাই আছে। সুবহানাল্লাহ। এভাবে করে এত বেশি
অলৌকিক ঘটনা সেখানে সংঘটিত হয়েছিল। সেখানে পৃথিবীর সবচেয়ে অলৌকিক একটি ঘটনা সংঘটিত হয়েছিল। 4 বছর বয়সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে উনার সিনা সাক, উনার বক্ষ বিদীর্ণ ওপেন হার্ট সার্জারি করিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ঘটার পরে হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেছেন যে আরেকজনের সন্তান কি না কি হয়। হ্যাঁ, তিনি একটু ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তিনি আবার মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, বলে আপনার ছেলে আপনি রাখেন, আমার কাছে একটু ভয় ভয় লাগতেছে। সুবহানাল্লাহ পড়ে। এভাবে তিনি উনাকে ফিরিয়ে দিলেন। এরপরে 6 বছর যখন বয়স, নিজের আম্মা জান আমেনা, উনার স্বামী মারা গেছে কোথায়? মদিনায়। কথা বলেন কোথায়? মদিনায়। তো স্বামীর কথা মনে পড়ে কি পড়ে না? পড়ে। সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই যে দাসী ছিল উম্মে আইমান, তাকে সহ নিয়ে 460 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নাবেগা আল জাদির কবরস্থানে গিয়ে নিজের স্বামীর কবর জিয়ারত করে সেখানে 1 মাস বিশ্রাম নিয়েছেন। সুবহানাল্লাহ। 1 মাস পরে তিনি যখন আবার ফিরে আসতেছেন মক্কায়, মদিনা থেকে যখন 250 কিলোমিটার পথ অতিক্রম করলেন, তখন ওনার হায়াত শেষ হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন। সেখানেই তিনি মৃত্যুবরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই আবওয়া নামক জায়গায়, কি নাম? আবা একটা শহর মক্কায়। এখন আবা যে শহর, ওইটা ওই আবওয়ায়, ওই শহরে তিনি মৃত্যুবরণ করলেন। ওখানে তিনাকে সমাহিত করা হলো। সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাথে ছিলেন দাসী উম্মে আইমান, কিশোরী। এই কিশোরী মুহাম্মদ, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার তিনি মক্কায় তিনি পদার্পণ করলেন। মক্কায় তিনি আবার ব্যাক করলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মাকেও হারিয়েছেন মদিনার পথে, বাবা তো মদিনায় আছে, তিনিও শায়িত হয়েছেন মদিনায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যে উম্মতেরা নবীর জীবন কাহিনী পড়বে না, জানবে না, নবীর জন্য অন্তরের ভিতরে প্রকৃত ভালোবাসা নবীর প্রতি অন্তরের ভিতরে সৃষ্টি হবে না। ঠিক কিনা বলেন? নবীর জীবনী জানা সবার জন্য আবশ্যক। আপনি শুধু পড়তেই থাকবেন আর মনের অজান্তে চোখের পানি ঝরবে। অন্তরের ভিতরে নবীর জন্য অগাধ ভালোবাসা, অগাধ সম্মান, অগাধ ভালোবাসা আপনার অন্তর সৃষ্টি হবে। আপনি নবীর জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে জীবন থেকে বেশি ভালোবাসতে হয়। কারা নবীকে জীবন থেকে বেশি ভালোবাসে? যারা নবীর জীবন সম্পর্কে জানে না তারা পারবে? যারা নবীর জীবন সম্পর্কে ওয়াকিফ হাল আছে, নবীর জীবনের কত কষ্ট ছিল, নবীর জীবনের কত দুঃখ ছিল, নবী কত কিছু সহ্য করেছেন, নবী কত কিছু সহ্য করেও নবী উম্মতকে বলেন নাই উম্মতের জন্য 63 বছর জিন্দেগি, 63 বছরের এই জীবন নবী উৎসর্গ করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই ভক্তি ভালোবাসা কখন আসবে? যখন আপনি নবীর জীবনী সম্পর্কে জানবেন। এরপরে দাদার কাছে লালন পালন হওয়া শুরু করলেন। দাদার বয়স যখন 80, তখন দাদার কাছে তিনি লালিত হতে লাগলেন। 2 বছরের মাথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 8, তখন দাদাও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে দাদা চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হতে লাগলেন। আবু তালেব অনেক দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গাছের ছায়া হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছিলেন। সুবহানাল্লাহ। অনেক বেশি ধন সম্পত্তি ছিল না, অনেক বেশি টাকা পয়সার মালিক ছিলেন না, কিন্তু তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটি ফুলের টোকা, একটি ময়লাও লাগতে দেন নাই। বাতিজাকে এভাবে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। তো আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার, আমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ দাদার লালন পালনের পথ থেকে আগামী জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে